আজকের বিশ্বে মনোযোগ ভঙ্গের পরিমাণ এত বেশি যে মনকে এক জায়গায় স্থির রাখা যেন একটি যুদ্ধের সমান। সব দিক থেকে আসা তথ্যের স্রোত, শব্দ, ছবি ও ভিডিওর ভিড়ে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে থাকি। এই পরিস্থিতিতে কিভাবে আমরা ইবাদতে মনোযোগ ধরে রাখব, কিভাবে মন সংযোগ ক্ষমতা বাড়াবো? সব দিক থেকে আসা তথ্যের স্রোত, শব্দ, জাঁকজমক এই দুনিয়ার ভিড়ে কিভাবে আমরা ইবাদতে মনোযোগ ধরে রাখব? বিভ্রান্তি আমাদের মনের মধ্যেই। মোবাইল না থাকলেও মন অতীত, ভবিষ্যৎ বা অপ্রয়োজনীয় চিন্তায় ঘুরপাক খায়। মহান আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে মহান আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এটি ব্যর্থতার সঙ্গে সৃষ্টি করেননি। আপনি পবিত্র, আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। মহান আল্লাহকে স্মরণ ও সৃষ্টি নিয়ে চিন্তার মাধ্যমে আমরা মন সংযোগ ও আত্মাধিক প্রশান্তি লাভ করি। তাই প্রতিদিন কিছুক্ষণ মহান আল্লাহর সৃষ্টি ও নিয়ামত নিয়ে গভীরভাবে চিন্তা করুন। অপ্রয়োজনীয় চিন্তা এড়াতে কুরআন তেলাওয়াত বা জিকিরের অভ্যাস গড়ুন। মনোযোগের সর্বোচ্চ শুদ্ধতা আসে আত্মাধিকতা থেকে। সালাত বা নামাজ মনোযোগ ও স্থিরতার শ্রেষ্ঠ অনুশীলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আমার নয়ন জোড়ায়। প্রযুক্তি নির্ভর যুগে নামাজকে অমনোযোগ, অবহেলা বা অলসতা থেকে রক্ষা করা এক প্রকার আত্মরক্ষা। যারা 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করেন তারা সময় ব্যবস্থাপনায় দক্ষ হন। নামাজের সময় ভাগ করে নেওয়া মন নিয়ন্ত্রণ ও আত্মাকে সংযোগ করা শিক্ষা দেয়। আজকের সময়ে মনোযোগ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। ইসলাম শুধু আত্মাধিক নয়, বাস্তব জীবন ব্যবস্থায়ও শেখায়, যা দৈনন্দিন কাজে স্থিরতা ফিরিয়ে আনে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই আসুন প্রযুক্তিকে নিয়ন্ত্রণে আনি, এর হাতে আমরা বন্দী না হই এবং নিজের জীবন ও সময়ের জন্য জবাবদিহির অনুভূতি গড়ে তুলি।